বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে বানাবো বিফ কাবাব। সেই জন্য আধা কেজি বিফ আছে এখানে, আর কিছু ভেজিটেবল দেখতেছেন, স্পাইস ভেজিটেবল না। আর সেক্ষেত্রে আমি প্রথমে সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার দেব। তবে আজকে একটা মুশকিল হলো, সেটা হলো কাবাব স্পাইসটা, বিফ কাবাব স্পাইসটা আমার কাছে নেই। আমি রান আউট হয়ে গেছে। আমি চিকেন কাবাব স্পাইসটা দিয়ে করব। তবে সেটা স্পাইস সাধারণত সিমিলার 19-20, খুব বেশি ডিফারেন্স হবে না। সেক্ষেত্রে আমি এখন এখানে আমার যেহেতু আধা কেজি বিফ আছে, আমি 1 থেকে 1.5 স্পুন দেবো, এর বেশি দেবো না এই জন্য, কারণ বেবিরা খাবে। তো সেক্ষেত্রে খুব একটা স্ট্রং স্পাইসি করলে সেক্ষেত্রে এটা বেবিরা এটা পছন্দ করে না। আর সেক্ষেত্রে আমি আছে এখানে কোরিয়ান্ডার লিভ আছে, অনিয়ন আছে একটা, আর দুইটা গার্লিক ক্লভস অ্যান্ড আছে, সেটা হলো একটা হলো অনিয়ন, সরি অনিয়ন না, অনিয়ন তো বলছি, একটা চিলি পেপার আছে, দ্যাটস ইট, আর কিছু না। তবে আরেকটা জিনিস হলো, আজকে আমার কাছে গ্লাভসও নেই, দুঃখের বিষয়। তো আমি হাত দিয়ে খুব একটা মাখামাখি করতেছি না। সেক্ষেত্রে আপনারা মাখামাখিতে তো বুঝে নেই, আর সেক্ষেত্রে আমি খুব একটা মাখামাখির দেখতে খুব একটা ভালো দেখাবে না গ্লাভস ছাড়া। তো আমি ব্ল্যাক পেপার দিতে বলে গেছি, এখন যেটা দিয়ে নিলাম। আর যেটা এখন অ্যাড করবো সেটা হলো ভেজিটেবল অয়েল। আর সেক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে যদি অলিভ অয়েল থাকে, আপনি অলিভ অয়েল ইউজ করবেন, সেক্ষেত্রে অলিভ অয়েলের উপরে আর কোনো তেলে হতে পারে না। যেটা বললাম আর কি, ভেজিটেবল অয়েল। সেক্ষেত্রে আমার এটা ম্যারিনেট করবো 2 ঘন্টার জন্য, ফ্রিজে রাখবো। 2 ঘন্টা পরে এটা আমি শুরু করবো। পরে আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমি বাইরে করে ফেলছি। আমার গ্রিল রেডি। একটা দিলে সাউন্ড দেখলে বুঝতে পারবে এটা হয়েছে কিনা, রেডি হয়েছে কিনা। তো শুরু করা যাক। এটা দিয়ে প্রথম গ্রিলের সামনে বুঝতে পারছো যে এটা রেডি হয়ে গেছে। তবে এটা আসলে ইনডোরের কাবাব আছে, যদি আউটডোর হতো সেক্ষেত্রে যদি ওরকম বারবিকিউ মেশিনে করা হয়, সেক্ষেত্রে টেস্টের পরিমাণ আরও অনেক বেশি হয়ে থাকে সাধারণত। আজকে যা হোক, এটাতে আমরা তো আলহামদুলিল্লাহ। তো আজকে যেটা হলো সেটা আমি কাবাবটা খাবো আমি রাব করা মানে স্যান্ডউইচের মতো করে। এটা অনেক ক্ষেত্রে আমাদের কাছে হয়তো এটাকে কি বলে, বিফ শর্মা বা চিকেন শর্মা যেটা আমরা সাধারণত খাই, ওটার কাছাকাছি হতে পারে। তবে এটা কাবাব। তবে কাবাবের যে বিফটা আর যে শর্মার যে বিফটা, এটা অনেক বিগ ডিফারেন্স, মানে আকাশ পাতাল ডিফারেন্স কাবাবের টেস্ট। কারণ শর্মাতে খুব একটা স্পাইসি, তারা বলবে প্লেন বিফ ইউজ করে, কিন্তু আমরা শর্মাতে আমি তো দেখলাম এতে কতগুলো স্পাইসি ইউজ করে, সেক্ষেত্রে টেস্টের পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যাক, আমরা আগে আসতে বিফটা যেটা হবে সেটা হলো, বিফটা আমি বেশি কুক করবো না, 8 থেকে 10। এটা ফ্রেশ বিফ হলে 8 থেকে 10 মিনিট, যদি ফ্রোজেন হয় একটু বেশি কুক করবেন। আর যদি বাচ্চাদের খাওয়ানোর জন্য হয়ে থাকে, সেক্ষেত্রে যেটা বাচ্চাদেরকে খাওয়ানো হয়, এটা একটু বেশি কুক করবেন। তবে যারা আপনারা খেতে পারেন, যারা অ্যাডাল্ট আছেন, তাদের জন্য 8 থেকে 10 মিনিট পারফেক্ট। যেন মেকশিওর করবেন যেন জুস যেন সব মানে বের হয়ে না যায়। বিফের মধ্যে একটা নিজস্ব জুস থাকে, ওটা রাখার চেষ্টা করবেন। আজকে নালটা এভাবে কুক করতেছি, ওভেনের ভিতরে না ঢুকে আমি ওভেনের উপরে একটা ট্রের মধ্যে এরকম কুক করলাম। সেক্ষেত্রে আরও বেশি প্লাস পয়েন্ট, খুব একটা ঝামেলা পোহাইতে হয় না আর কি। আর মায়ের উপরে আপনার ওয়াচ আউট মানে মায়ো, বিকজ মায়োটা টেস্টি, কিন্তু এটার ফ্যাটের পরিমাণটা অনেক, কারণ মায়োটা সয়াবিন অ্যান্ড অয়েল অ্যান্ড নাকি এগ, ইয়েলো এগ থেকে বানানো হয়। তো যার ক্ষেত্রে আপনি বুঝে টেস্ট বেশি দিবে আপনাকে, কিন্তু ওয়াচ আউট ইয়ার ফ্যাট। তো একদম সিম্পল কিছু ভেজিটেবল, অনিয়ন, টমাট আর পাতা, লিটুস পাতা, এর বেশি ভেজিটেবল হলে সেক্ষেত্রে আপনার বিফের টেস্টটা পাবেন না। বিফের টেস্টটা তখন আপনাকে মনে হবে যেন আপনি ভেজিটেবল মানে দুটোর কম্বিনেশনে, মানে কোনটা কি খাইতেছেন বোঝা যাবে না। তো সেক্ষেত্রে আপনি যে বিফটা খাইতেছেন, যেন বিফের ফ্লেভারটা আপনার মুখে লাগে থাকে, সেটা দিকে মানে খেয়াল রাখতে হবে।
তো এই ক্ষেত্রে আমার একটা হয়ে গেছে, আমি প্রথমে একটা বানাইয়া আমি একটা খেয়ে ফেলবো, পরবর্তীতে সবার জন্য বানাবো। তো সবাই মনে করে ও আমি তো খাইনি, আর আমিও বলবো না যে আমি খেয়ে ফেলছি অলরেডি। তো সেক্ষেত্রে ভাবো ও খুবই কাইন্ড, দেখেন কি অবস্থা, ও মাই গড অ্যামেজিং। জাস্ট মুখে দিলে মনে হয়েছে না মানে বাইটে আপনি কিছু একটা পাবো মুখের ভিতরে, এরকম একটা মানে ফিলিংস হতেছে। চলো এই আসি এটা, ততক্ষণে আপনারা স্টিক অ্যারাউন্ড মি অ্যান্ড কাম ব্যাক। বাকি তিনটা বানাই ফেলবো। সেক্ষেত্রে আমি অ্যাজ আই সে বিফোর সবে আগের মতো ইনগ্রেডিয়েন্টস, তবে একটু কমাই ইনগ্রেডিয়েন্টস দিবেন, খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস দিবেন, যেটা বললাম আর কি সালাড টালাডগুলো আর কি, ওইগুলোর পরিমাণটা কমাই দিবেন। সেক্ষেত্রে আপনার খেয়াল রাখবেন যদি বিফের পরিমাণটা বড় সাইজের রোলটা হয়, সেক্ষেত্রে আপনার ভেজিটেবল একটু বাড়াই দিলে হতো। বিফ যদি আপনার একটু শুরু হয় সে টাইনি পিসের মতো একেবারে, সেক্ষেত্রে আপনার ভেজিটেবলটা কমাবে, কারণ আপনার টার্গেট থাকবে আমি বিফ খাইছি, যেন ভেজিটেবলের ফ্লেভারটা আপনার মুখে না আসে, যেটা অনেক বড় ব্যাপার। বিফ খাইতেছি, কাবাব খাইতেছি, কাবাবের মতো করেই খাব। আর কাবাব তো সবাই খায়, একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সব বয়সের মানুষই পছন্দ করে। আর এটা রোল করে খাইবেন, সেক্ষেত্রে একটা নতুন ফ্লেভার আসবে ইনশাল্লাহ, মানে ভালো লাগবে, দ্যাটস ফর গ্যারান্টি, আদারওয়াইজ মানি ব্যাক, এরকম আর কি জিনিসটা। তো ভালো লাগবে ইনশাল্লাহ, ভালো লাগবে, জাস্ট ফর শিওর। এটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমি যেটা খাইছি আমার কাছে অনেক ভালো লাগছে। আমি সাধারণত বিফ একটা খুব একটা খাই না, তবে গ্রাউন্ড বিফ আছে বাসায়, যার কারণে এটা করা। তবে ভালো লাগবে, এটা খেয়ে দেখবেন। আর এতক্ষণ আমার সাথে কষ্ট করে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব।